সুপার ক্লে দিয়ে বানানো এই ফ্রিজ ম্যাগনেটটা আমি বানিয়েছি খুব কম সময়ে আর খুবই সহজে। তো কিভাবে বানিয়েছি দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো, আর আরও মজাদার ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে কমলা রঙের সুপার ক্লে নিয়েছি, তারপরে এটাকে ছোট ছোট দুটো টুকরোয় ভাগ করে নিয়েছি। যেরকম সাইজে তোমরা বানাতে চাও সেরকম এটার সাইজটা তোমরা রেখো। আমি এখানে ছোটই রেখেছি। তো যাই হোক, প্রথমে গোলাকারে বানিয়ে নিয়ে এটাকে কিছুটা এভাবে রোল করে নিয়ে আমি গাজরটা বানিয়ে নিয়েছি। দেখো এতটাই সহজ এটা বানানো। আর এর গায়ে যে দাগগুলো থাকে সেটা বানানোর জন্য এরকম একটা টুল আমি ব্যবহার করেছি। আর তোমাদের কাছে অন্য কোনো টুল থাকলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। এবারে এর সঙ্গে যে পাতাটা লেগে থাকে সেটা বানানোর জন্য আমি এখানে সবুজ রঙের ক্লে ব্যবহার করেছি। একদম ছোট্ট ছোট্ট টুকরো এর গোড়ার দিকে আমি এখানে এভাবে লাগিয়ে ফেলেছি। আর এটা খুব সহজেই স্টিক হয়ে যায়, মানে ক্লেটা খুবই স্টিকি বলা যায় কিছুটা। আচ্ছা, এবারে আমি কি বানাচ্ছি তোমরা কি গেস করতে পারছো? ভাবো ভাবো। হ্যাঁ, এবারে আমি টমেটোই বানাচ্ছি। দেখো এরকম ছোট ছোট বল আমি বানিয়ে নিয়েছি রেড কালারের ক্লে দিয়ে। তারপরে এটার মধ্যে আমি এরকম সবুজ রঙের ক্লে অ্যাড করে কিছুটা রিয়ালিস্টিক লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরাও এভাবে একদম সহজে টমেটোগুলো বানিয়ে নিতে পারবে। এবারে দেখো আমি কি বানাতে যাচ্ছি, এবার গেস করতে পারছো? হ্যাঁ, বেগুন। এভাবে আমি একটা টিয়ার ড্রপ শেপ বানিয়ে নিয়ে তার সঙ্গে এরকম গ্রিন কালারের যে পেছনের অংশটা থাকে সেটা অ্যাড করে দেব। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি আমি এখানে প্রিসিশন নাইফ ইউজ করছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে এই ক্লের সঙ্গেই দেখবে যে ছোট ছোট টুল দেওয়া থাকে, ওগুলো তোমরা ইউজ করবে। অ্যাকচুয়ালি আমার ওগুলো হারিয়ে গেছে, সেই কারণে আমি ব্যবহার করতে পারছি না। এত ছোট যে ওগুলোকে মানে কি বলবো। তাছাড়া আমার মেয়ে আছে, সেই কারণে আমি সেগুলো যত্ন করে রাখতেও পারি না, অনেক সময় হারিয়ে যায়। আর যাই হোক, এখানে দেখো আমি এখানে একটা বাঁধাকপি বানাচ্ছি। তার জন্য সবুজ রঙের ক্লেকে প্রথমে রাউন্ড শেপে বানিয়ে নিয়ে তার সঙ্গে এভাবে পাতাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এতটাই সহজ এই সবজিগুলো বানানো এই ক্লেটা দিয়ে। আচ্ছা, ক্যাপসিকাম কিন্তু অনেকগুলো রঙের হয়, তার মধ্যে হলুদ আর লালও হয়। শুধু আমরা সবুজটাই জানি, কিন্তু হলুদ আর লালগুলোকে বেল পেপার বলে। যাই হোক, এখানে আমি ইয়েলো বেল পেপার বানাচ্ছি। তার জন্য এখানে আমি ইয়েলো কালারের ক্লেটাকে নিয়ে কিছুটা লম্বাটে গোল শেপের বানিয়ে নিয়ে এখানে বেল পেপারটা বানিয়ে নিয়েছি। সবুজ ক্লের সঙ্গে নীল রঙের ক্লে মিক্স করে আমি এখানে একটা ডার্কার গ্রিন শেড বানিয়ে নিয়েছি। আর সেটা দিয়ে আমি ক্যাপসিকাম বানাবো। যেভাবে বেল পেপারটা বানিয়েছিলাম সেভাবেই এটাও বানিয়ে নিয়েছি। এবারে ওই একই ক্লে দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা বানিয়ে নিচ্ছি। দেখো ছোট ছোট টিয়ার ড্রপ শেপ বানিয়ে নিয়ে সেগুলোকে একটু লম্বা করে নিয়ে দেখো কাঁচা লঙ্কাগুলো বানিয়ে ফেলেছি। আর বেঁচে থাকা ক্লেটা দিয়ে আমি এখানে দুখানা শসাও বানিয়ে নিয়েছি। সাদা রঙের ক্লেটা দিয়ে কি বানাচ্ছি এটাই ভাবছো তো? ভাবো ভাবো। হ্যাঁ, এবারে আমি একটা ফুলকপি বানাচ্ছি। তার জন্য ছোট ছোট এখানে আমি ফুল বানিয়ে নিয়েছিলাম। তারপরে সেগুলোকে কিছুটা এভাবে অ্যাড করে, যাতে পুরোপুরি মানে রাউন্ড শেপ না হয়ে যায় সেটা খেয়াল রেখো। আর উপর থেকে কিছুটা এভাবে টেক্সচারটাকে আমি অমসৃণ বানিয়ে নিয়ে সেটাকে একদম ফুলকপির মতো ডিজাইন দিয়ে দিয়েছি। এবারে তলার দিকে কয়েকটা পাতা অ্যাড করে দেব। আর দেখো একদম ফুলকপির মতোই দেখতে লাগছে। দুটো আলাদা রঙের ক্লেকে একসঙ্গে মিক্স করে কিন্তু আমরা নতুন একটা শেডের ক্লে বানাতে পারি এখানে। সেরকমই এখানে আমি অরেঞ্জ কালারের বা লাল রঙের ক্লের সঙ্গে ব্রাউন শেডের ক্লেকে মিক্স করে একটু ডার্কার রেড বা একটু কালচে লাল রঙের ক্লে তৈরি করে নিয়েছি। সেটা দিয়ে আমি এখানে বিটরুট বানাবো। দেখো এরকম একটা টিয়ার ড্রপ শেপে বানিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কিছুটা দাগ দাগ কেটে দিয়ে দেখো একদম বিটরুটের মতোই দেখতে লাগছে। এত কিছু সবজি তো বানিয়ে ফেললাম, এগুলো রাখার জন্য একটা তো জায়গা লাগবে। হ্যাঁ, আমার কাছে একটা ঢাকনা অনেক দিন ধরে পড়েছিল, তা আবার মেটালের। যাই হোক, এটা একটু নোংরা হয়েছিল বলে আমি এটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে এইগুলো একটু সাজিয়ে এর মধ্যে রেখে দেখবো যে জায়গাটা কুলাচ্ছে কিনা। আর যাই হোক, মনে হলো আরেকটু জায়গা বেঁচে যাবে, তার জন্য আমি এখানে একটা ছোট্ট কড়াই আর দুটো হাতা খুন্তিও বানাবো। সাদা আর কালো রঙের ক্লেকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে ধূসর রঙের একটা
ক্লের শেড তৈরি করে নিয়েছিলাম, যেটা দিয়ে এখানে একটা কড়াই বানাচ্ছি আর এটার সঙ্গে দুটো হাতা খুন্তিও বানিয়ে নেব। সব কিছু বানানোর পরে থালাটার উপর একবার সব কিছু রেখে একবার দেখে নেবো যে জায়গাটা কুলাচ্ছে কিনা, তা না হলে কিভাবে রাখতে হবে সেটা তো আবার নতুন করে প্ল্যান করতে হবে। যাই হোক, সব কিছু রাখার পর আমি একবার একটা ছবি তুলে নিয়েছিলাম। পরে যখন এগুলো সব আমি স্টিক করছিলাম, সেটা আমি ওই ছবিটা দেখে দেখেই স্টিক করেছিলাম। তা না হলে একেবারে যদি তোমরা স্টিক করতে যাও তাহলে কিছুটা একটা গড়বড় হয়ে যেতে পারে। যাই হোক, এখানে একটা স্পঞ্জের টুকরো আমি কেটে নিয়েছি আর এই যে ঢাকনাটা ছিল তার উপরে কিছুটা অ্যাক্রিলিক কালার সাদা রঙের দিয়ে সেটাকে আঙুলের সাহায্যে স্প্রেড করেছি। তোমরা চাইলে পেন্টিং ব্রাশও ইউজ করতে পারো। যাই হোক, এটাকে আমি কালারটাকে স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে ওই স্পঞ্জটা দিয়ে একটু টেক্সচারটা আলাদা করার চেষ্টা করেছি। কালারটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর উপর থেকে আমি ফেভিকল ইউজ করে সব জিনিসগুলোকে একে একে স্টিক করে দেব। যদি তোমাদের কাছে অন্য কোনো আঠা থাকে তবে সেটাও ইউজ করে দেখতে পারো। শুধু মনে রেখো যে আঠাটা ইউজ করবে সেটা যেন অন্য কোনো কালারের না হয়, যেন ট্রান্সপারেন্ট হয়। সব কিছু ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এই দেখো, এবারে আসবে মজার পার্ট। এখানে আমি একটা ছোট্ট ম্যাগনেট নিয়ে নিয়েছি আর এটা একদমই ফিক্স করার দরকার নেই, কারণ ঢাকনাটা যেহেতু মেটালের তাই কোনো রকম স্টিক করার দরকার পড়েনি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তবে আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।